প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমার নিজের লেখার বইয়ের চোখের জলে বুক বাসে এই বই থেকে আমি একটি কবিতা দীর্ঘ 2004 সালে প্রকাশিত দৈনিক কর্ণফুলী ও দৈনিক পথন এবং দৈনিক দিনকালে পত্রিকা প্রকাশিত হয়েছিল। কবিতাটার নাম হচ্ছে দুঃখিনী। বস্তির ধারে রাস্তার ওপর কাঁদছে দুঃখিনী, ক্ষুধার জ্বালায় ক্লান্ত শরীর, পেটটারে সবচেয়ে নয়ন জলে বুক ভেসে যায়, কষ্ট কেবল বাড়ে, বোঝে না ওর প্রাণের ব্যথা, যায় না কেউ উদ্ধারে। কয়দিন আগে সব ছিল তার, এখন নয়তো কিছু, দুঃখগুলো রুক্ষ হয়ে পড়ল ধাওয়া পিছু। আসলে এই বইটিতে চোখের জলে বুক বাসে, অনেক বই, পুরানো বই। আসলে আমাকে অনেকে প্রশ্ন করে আপনি কতগুলি বই লিখেছেন। আসলে আমি বই প্রকাশ ব্যাপার নিয়ে বলতে গেলে আমার ব্যক্তিগত আপনার অনেক বই প্রকাশিত হয়েছে। যেমন অনেকে প্রশ্ন করে আপনার কত বই প্রকাশ, আসলে এগুলো পুরাতন বই। যে বইগুলো আসলে আমার অনেক টাকা কৃষকের প্রাণ, জিয়াউর রহমান, তারপরে আপনার এই যে নির্জনের রক্তকরণ, তারপরে আপনার ভালোবেসে রং বদলায়, তারপরে ভালোবেসে কি পেলাম, অসময়ে এক নারী, তারপর অশান্ত ঢেউ, তারপরে স্বপ্নের মাঝে তুমি। আসলে বই আসলে জগৎটাকে আমি অনেক লেখালেখি করেছি। প্রায় 27-28টা বই প্রকাশ করেছি এবং যৌথভাবে আরও 50টার মতো লেখা বিভিন্ন রকম বইতে আছে। দৈনিক দিনকাল, দৈনিক আমার দেশ, ইনকলাব, দৈনিক চট্টগ্রামের দৈনিক কর্ণফুলী, দৈনিক আজাদী, চট্টগ্রাম মঞ্চ, দৈনিক পূর্বকোণ এবং জনকণ্ঠ, আজকের কাগজ, ভোরের কাগজ, প্রথম আলো, দৈনিক সমকাল, প্রচুর পত্রিকা আমি লেখালেখি করেছি। দৈনিক যুগান্তরও আমি লেখালেখি করেছি। আসলে লেখার জগৎটাকে একসময় আমি বেছে নিয়েছিলাম, মনে করছিলাম এই লেখার জগতের মাঝে বেঁচে থাকা যায়। মানুষ কোটি টাকা থাকবে কিন্তু তাকে কেউ মনে রাখবে না। যখন তার লেখার মাঝে কেউ না কেউ তাকে স্মরণ করবে, এই পৃথিবীর মাঝে কেউ বেঁচে থাকবে না, কিন্তু মানুষ মরে যায়, তার স্মৃতি বেঁচে থাকে। বর্তমানে যেমন আমাদের দেশের যারা বড় বড় লেখক, নজরুল ইসলাম, তার জীবন কাহিনী দেখুন। সেই রুটি বেলতেন এবং সৈনিক ছিলেন, তারপর লেখার গন্তব্য সে বন্ধ করে নেন। এই লেখার জগৎ নিয়ে তিনি জ্ঞানও খাচ্ছেন, কিন্তু তারপরও তিনি লেখার জগৎকে বন্ধ করেননি। ব্রিটিশের বিরুদ্ধে লেখালেখি জগৎ করলে আমরা সাংবাদিকেরা, কবি, লেখকেরাই করে গেছি। আজকে যে দেশে বাংলাদেশে পরিণতি, সেটা এটা 1947 সালে যেমন দেশ বিরোধী সে ব্রিটিশরা আমাদেরকে দেশ 200 বছর হলো, হ্যাঁ, ধন্যবাদ।